একটি ধর্ষণ এবং মৃত্যুর জন্য আর কতগুলো মৃত্যু হলে তবে এই ডাক্তারদের জাস্টিস হবে? যারা আজকে বলছে জাস্টিস চাই, তাদের জাস্টিস হবে? এই প্রশ্নটা তো আজ বড় হয়ে দাঁড়িয়েছে। এই মা যে ছেলেকে হারিয়েছে তাকেও তো জাস্টিসটা এনে দেওয়ার দরকার আছে না? দরকার নেই বলুন? প্রায় 5 থেকে 6টা সদ্য জন্মেছে শিশু, তারা মারা গেল, ট্রিটমেন্ট নেই। গর্ভবতী মহিলা হসপিটালে যাচ্ছে, এমন বিজেপি তার চাকা জ্যাম করে দিল যে সে হসপিটালে যেতে পারলো না, রাস্তাতেই সে গর্ভবতী মহিলা তার মারা গেল। এটা কি জাস্টিস চাইছে? ডাক্তার কেউ এসে অ্যাটেন্ড করলো না, সে মারা গেল। এটা কি ধরনের জাস্টিস চাওয়া হচ্ছে? আজকে তার জন্য কে বলবে? সে একটা কোন্নগরের গরিব মানুষ বলে তার জন্য আর আজকে কোনো আওয়াজ থাকবে না? আজিকরের এক ডাক্তারের স্টেটমেন্ট দিয়েছে, তাহলে তার ট্রিটমেন্ট হয়েছে, আর মা বলছে ট্রিটমেন্ট হয়নি, মেডিকেল নেগলিজেন্স। তারও তো ইনভেস্টিগেশন করার দরকার। এই মা যে ছেলেকে হারিয়েছে তাকেও তো জাস্টিসটা এনে দেওয়ার দরকার আছে না? দরকার নেই বলুন? না, গরিব মহিলা, তার কোল খালি হয়ে গেছে, অতএব তার জাস্টিস দেওয়ার দরকার নেই। কলকাতা শহরে কোনো বড় ক্লাসের যদি হতো তাহলে তার জাস্টিস দেওয়ার দরকার আছে। এটা কোনো জাস্টিফিকেশন আছে? প্রায় 5 থেকে 6টা সদ্য জন্মেছে শিশু, তারা মারা গেল, ট্রিটমেন্ট নেই। এটা কোনো জাস্টিস আছে? গর্ভবতী মহিলা হসপিটালে যাচ্ছে, এমন বিজেপি তার চাকা জ্যাম করে দিল যে সে হসপিটালে যেতে পারলো না, রাস্তাতেই সে গর্ভবতী মহিলা তার মারা গেল। এটা কি জাস্টিস চাইছে? তাহলে কি প্রশ্ন উঠছে না যে একটি 9 আগস্টের একটি ধর্ষণ এবং মৃত্যুর জন্য আর কতগুলো মৃত্যু হলে তবে এই ডাক্তারদের জাস্টিস হবে? যারা আজকে বলছে জাস্টিস চাই, তাদের জাস্টিস হবে? এই প্রশ্নটা তো আজ বড় হয়ে দাঁড়িয়েছে। কতগুলো মৃত্যু চাই? আমার কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে সেই বিচারটা, যে মায়ের কোল ছাড়া হয়েছে তার বিচারটা আমাকে করে দিতে হবে। কতগুলো প্রাণ যাবে, তারপরে বিচার হবে? বিচার চাই বলে ওরা স্যাটিসফ্যাকশনে ভুগবে? বলুন তো। বলছে পশ্চিমবাংলার সরকার তো গান বাজনা হবে না, কোনো অনুষ্ঠান হবে না। ভালো কথা, আমার কাছে অনেকে ফোন করেছে, বলছে দাদা আমরা তাহলে খাবো কি? গায়ক গায়িকারা অনেক টাকা আছে, কিন্তু ছোটখাটো যারা রয়েছে তারা খাবে কি? শুধু গান কেন বন্ধ করছেন? তাহলে বন্ধ করে দিন, সব সিনেমা হল বন্ধ করে দিন, সব শুটিং বন্ধ করে দিন। আমার সিনেমাটা চলুক, আমার শুটিং চলুক, কিন্তু সরকার তো পশ্চিমবাংলা, তার জন্য কোনো গানের অনুষ্ঠান হবে না, এটাও তো হতে পারে না। সব বন্ধ করে দিন, বাজার দোকান বন্ধ করে দিন, কোর্ট কাছারি বন্ধ করে দিন, অফিস বন্ধ করে দিন। তবে না শোকটা ঠিক মতো হবে? দাড়ি ফাড়ি রাখুন, সেজে গুজে বেরোলে তো হবে না, সেলফি তুললে। সরকার তো পশ্চিমবাংলা, বলছে আমাদের ওষুধ চলছে, তা ওষুধ চলছে তো দাড়ি কোথায় মুখে? ওষুধ চলছে তো হবির শিকার মশাই, ওষুধ চলছে তো হবির শিকার। বন্ধ করে দিন, সব বন্ধ করে দিন, গোটা পশ্চিমবাংলা বন্ধ করে দিন। করোনা যেমন ছিল আমাদের সেই রকম জায়গায় চলে যাই আমরা। কখনো বিরোধী রাজনৈতিক দলের নামে, আবার অরাজনৈতিক হয়ে সেই বিরোধী রাজনৈতিক দলের কতগুলো লোক সেখানে সেই ফোর্সটা কাজ করে পশ্চিম বাংলাটাকে একটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে। সারা বছর যাদের কোনো মানুষের পাশে দেখতে পাওয়া যায় না, তারা এখন বিচার চায়
নামে গোটা পশ্চিমবাংলায় একটা অরাজকতা করার চেষ্টা করছে। ভাই আমি আবার বলছি, যদি কেউ এই কোন রকম কেসের সঙ্গে ইনভলভ হয়ে থাকে, সিবিআই যদি মনে করে কেসের সঙ্গে ইনভলভ হয়ে থাকে, তাদেরকে আপনারা অ্যারেস্ট করুন, আমাদের কিচ্ছু বলার নেই, আমরা বলবো না। উজ্জয়িনীতে 3 দিন আগে রাস্তার উপরে একটি মহিলাকে ধর্ষণ করা হয়েছে। দিল্লির কাছে একটা স্কুলে ক্লাস 6 এর মেয়ে সেই স্কুলে গেছে, তাকে পর্যন্ত মলেস্ট করা হয়েছে। এটা তো গোটা ভারতবর্ষের একটা বাজে উদাহরণ, বাজে রোগ। এ তো মানসিকতা পরিবর্তন করতে হবে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।